আজকে বানিয়েছি গ্রীষ্মকালীন ঠান্ডা শরবত, নাম পানাকম। এর মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী, স্বাস্থ্যকর আর স্বর্গীয় স্বাদের মেলবন্ধন। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। দক্ষিণ ভারতীয় ৩,০০০ বছরের পুরাতন রেসিপি এই পানাকম। এক গ্লাস খেলে আপনার শরীর আর প্রাণ শীতল হবে। এই গরমে পানাকমের টক ঝাল মিষ্টি আর মশলার স্বাদ আপনার মন আর শরীরকে সতেজ করে দেবে। পানাকম বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো 10 পিস এলাচ, 1/4 চামচ গোলমরিচ, 1 চামচ শুঁট চূর্ণ, অর্থাৎ আদা শুকনো হয়ে গেলে তাকে শুঁট বলা হয়। বাড়িতে এরকম যে আদা থাকে, আদাগুলো থেকে থেকে শুকনো হয়ে যায়, তাকে ফেলে দেবেন না, হয় রোদে শুকনো করে এভাবে মিক্সিতে গুঁড়ো করে নিলেই আদা শুঁট হয়ে যাবে, না হলে বেনে দোকানে কিনতে পাওয়া যায়, সেখান থেকেও কিনে নেবেন। 1/4 চামচ খাবার কর্পূর, খাবার কর্পূরটাই ব্যবহার করবেন, অন্য কোনো কর্পূর নেবেন না। আর 10 থেকে 12 পিস তুলসী পাতা, 1 কাপ আখের গুড়, আর একটি গোটা পাতিলেবু বা কাগজি লেবু বা গন্ধরাজ লেবু, যেটা থাকবে সেটাই ব্যবহার করতে পারবেন। একটা হামানদিস্তা নিয়েছি, তাতে এলাচ আর এই গোলমরিচগুলো থেতো করে নেব। এলাচ আর গোলমরিচগুলো থেতো হয়ে গেছে। 1 কাপ আখের গুড়ের জন্য 6 কাপ জল নিতে হবে। এই 6 কাপ জলের সাথে আখের গুড়টা মিশিয়ে দিলাম। দক্ষিণ ভারতে যে মন্দিরগুলি আছে, ওই মন্দিরগুলিতে এই পানাকম গরমকালে ঠাকুরের উদ্দেশ্যে ভোগ হিসেবে নিবেদন করা হয়। গুড়টাকে ভালো করে জলের মধ্যে গুলে নিতে হবে। গুড়খানা জলের সাথে ভালো করে মিশে গেছে। এবার গোলমরিচ আর এলাচটাকে যে গুঁড়ো করেছি, সেই গুঁড়োটাও এর সঙ্গে দিয়ে দিলাম। এটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিই। ভালো করে মিশানো হয়ে গেছে। এবার 15 মিনিট রেস্ট দিলাম। এই যে এলাচ আর গোলমরিচের ফ্লেভারটা গুড়ের সঙ্গে একসঙ্গে মিলেমিশে একাকার হবে, এর পুষ্টি গুণগুলো এই শরবতের সাথে মিশে যাবে, তাই 15 মিনিট এটাকে রেস্ট দেওয়া হলো। 15 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থায়। এবার এর মধ্যে 1 চিমটে খাবার কর্পূর দিলাম, হাফ চামচ শুঁট দিলাম, অর্থাৎ আদা চূর্ণ, পরিমাণ মতন সিন্দুক নুন দিলাম, 1/4 চামচ সিন্দুক নুন, আর 1/4 চামচ বিট নুন। এবার সব একসঙ্গে মিশিয়ে নিলাম। এবার 15-20টা তুলসী পাতা ভালো করে হাতে করে এগুলোকে দোলে, যাতে এই তুলসীর ফ্লেভারটা ভেতরে প্রবেশ করে, সেই জন্য একটু জলের সাথে ভালো করে দলে দিলাম। আবার সব একসঙ্গে মিশিয়ে নিলাম।
আবার 5 মিনিট রেস্ট দিলাম যাতে সমস্ত মশলার ফ্লেভারটা শরবতে প্রবেশ করে, তাহলে খেতে টেস্টি হবে। 5 মিনিট পর আবার চাপাটা সরিয়ে দেখি কি অবস্থা। আবার এটাকে ভালো করে গুলে দেব। এবার লেবুর রসটা দিয়ে দেব। এবার সব কিছু আবার ভালো করে গুলে নেব। এবার নুন আর মিষ্টি টকটা ঠিক আছে কি না সেটা টেস্ট করে দেখতে হবে। কিছু যদি কম থাকে তাহলে নুন বা টক বা মিষ্টি সেটা যোগ করে দিলেই হবে। পানাকম বা মিষ্টি শরবত আমার রেডি হয়ে গেল। ঐতিহাসিক রেসিপি, 3000 বছর পুরনো। গরমকালে এরকম ঠান্ডা ঠান্ডা শরবত খেলে শরীর আর মন দুই জুড়িয়ে যাবে। এবার ছেঁকে নেব। দক্ষিণ ভারতের মন্দিরগুলিতে পুজোর পর ভক্তদেরকে প্রসাদ হিসেবে বিতরণ করা হয় এই পানাকম শরবত, গ্রীষ্মকালীন পানীয়। দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে মানুষেরা বাড়িতেও নিজেদের শরীরকে শীতল রাখার জন্য এই পানীয় তৈরি করে খেয়ে থাকে। পানাকম শরবতটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে ফ্রিজেতে 2 ঘন্টা রেখে দিলে বেশ ঠান্ডা হয়ে যাবে। এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন আর আনন্দ উপভোগ করুন। আপনারাও বাড়িতে এইভাবে পানাকম শরবত বানিয়ে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন।